অতিক্রম পার করে কিন্তু আমরা আজকে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং রাষ্ট্র যেখানে বলি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে সংগ্রামী তার যে সংগ্রামের ইতিহাস, আসলে এই ইতিহাস থেকে কিন্তু আমরা নারীরা অনুপ্রাণিত হই যে একজন নারীর কতটা সাহস, কতটা ইচ্ছা থাকলে সে আপোষহীন ভাবে দাঁড়িয়ে থাকতে পারে শত বাধাকে বিপত্তিকে অতিক্রান্ত করে। আসলে আজকের এই যে নারী জাগরণকে সৃষ্টি করবার জন্য আজকের যে বইয়ের যে লেখক, আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি নারী জাগরণ সৃষ্টি করবার জন্য উনি একটি বই লিখেছেন। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই সেলিম ভাইকে যে এই বইটার উৎসর্গ করেছেন শুভ্রভাবী সেলিমুজ্জামান সেলিম ভাইকে উদ্দেশ্য করে। আসলে সেলিমুজ্জামান সেলিম ভাই আসলে এই উৎসর্গটা দেখে আমি আসলে খুব অনুপ্রাণিত হয়েছি যে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের মতো যদি আমাদের পরিবারে সমাজে যদি এরকম ব্যক্তি থাকে তাহলে নারীরা পথ চলা, নারীরা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক অনুপ্রেরণা সৃষ্টি করে এবং নারীরা কিন্তু আরো বেশি উন্নয়নে চলে যেতে পারে, উন্নয়নের শিখরে পৌঁছতে পারে। আমি আজকের এই মঞ্চে থেকে শ্যামাপাকে ধন্যবাদ জানাচ্ছি যে শ্যামাপা আমরা অনুপ্রাণিত হয়েছে শ্যামাপাকে পেয়ে যে আসলে আমাদের নারী জাগরণের আরেকটি দীক্ষা, আমরা যেটা শ্যামাপাকে আসলে আমার খুব পছন্দের একজন নেত্রী। আমি তাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি এবং পছন্দ করি, বারবারই আমি তাকে এটা বলি। আমি জানি না কেন তার রাজনীতির আমার সবকিছু অনেক ভালো লাগে এবং আমি তাকে শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি আজকের এখানে আসার জন্য। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা যেভাবে বিগত দিনগুলোতে ছিলাম, আজকে আছে এবং ভবিষ্যতে একসাথে আমরা নারীরা আমাদের ভাইদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে শক্তি নিয়ে চলতে চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ আপু। আসলে আমাদের এটা খুবই ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান। আমরা আসলে হয়তোবা খুব সুন্দরভাবে রাজনৈতিক প্রোটোকল ঠিকভাবে মেনটেন হচ্ছে না। যাই হোক, আমি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল তালুকদার খোকন ভাইকে কিছু বলেন। দুঃখিত বক্তব্য দিচ্ছি না। আমার কাছে মনে হয় আমাদের নেত্রী শ্যামা আপা দীর্ঘ সময় ধরেই দাঁড়িয়ে আছে, কাজেই ওদিকেই যাওয়া উচিত। তাছাড়া আমি ওইভাবে আমন্ত্রিত ছিলাম না বটে, আমার রেজাউল শরীফে আমাকে একটা মেসেজ দিয়েছেন কালকে। আমি আজকে আমাদের কর্মশালার প্রোগ্রামে যিনি বিদ্যাবাস প্রধান অতিথি, সেখানে আমি আর রুমা আপা একসাথে ছিলাম। রুমা আপা যখন আসবেন আমাকে যখন বলবো, তো আমি বললাম যে আমিও তো এখানে আমন্ত্রিত, কাজেই আমিও যাই। তো আমি এসছি আমাকে সম্মান করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেলিম ভাই এবং ভাবি সকলকে ধন্যবাদ জানাই। আজকে বই কিন্তু বেশ কয়েকটা, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অনেককে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আমিও খোকন ভাইয়ের সাথে একমত, কিন্তু আমরা আসলে আমাদের আরো একজন নারী নেত্রী রয়েছেন যিনি ছাত্রদল রোকেয়া হলের সভানেত্রী ছিলেন, রাজপথের তুখোর একজন নেত্রী আমাদের শাহিনুল নার্গিস আপু। তার কাছ থেকে ছোট্ট করে কিছু শুনতে চাই।